আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন সকাল 9টা 49 বাজে। আর দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। সকালে আজকে ভাবলাম যে খিচুড়ি খাবো, কিন্তু এখন কারেন্টও চলে গেছে আর খিচুড়িটাও আমরা রান্না করতে পারিনি। খুব জোরে জোরে দেওয়ার ডাক হচ্ছে, আর কালকে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দিনের বেলাতেই মনে হচ্ছে যে রাত হয়ে আছে। দেখেন কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ভিউয়ার্স, আমরা খুব কষ্ট করে রান্না করলাম। ছাদের উপরে সব ভিজে গিয়েছিল, তারপরেও সেখানে একটা ওড়না পুড়িয়ে এই খিচুড়িটা রান্না করা হলো। আমাদের খড়িও সব ভেজা। খুব কষ্ট করে আজকে আম্মু রান্না করলো সকালে। আর এখন বাজে হচ্ছে 11টা 11। এখন আমরা সকালের ব্রেকফাস্ট করছি। একটু করে ঘি নিয়ে নিব, আম্মু একটু অল্প ঘি দাও। ঘি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। ভাবলাম বৃষ্টির দিনে খিচুড়ি খাবো, তো এমন অবস্থা। খাওয়ার শখই মিটে গেছে আজকে আমাদের। দিলাম কারেন্ট চলে গেল। ওখান থেকে আমার মেজাজ চলে গেল। কারেন্ট ওই যে 2.5-3 ঘন্টা আগে গেছে, এখনো আসেনি, আর আসবেও না মনে হয় আজকে। নওগাঁর অবস্থা ভীষণ খারাপ আমাদের এখানে। মানে একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকে না। আর আমাদের এলাকায় আবার একটু মানে রিচ এলাকা হয়ে গেছে, তো সবার ঘরে ঘরে এসি। এই কারণে আমাদের এখানে কারেন্ট বেশি যায়। আমাদের বাসায় অবশ্য এসি নাই, আমরা একটু গরিব মানুষ। একটু মানে আমরা ভালোই করি। হ্যাঁ, আম্মু বলছে যে আমরা ভালোই গরিব। যাই হোক, আল্লাহ যেটা দিয়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ। খিচুড়ি তো অনেক গরম, খাবো কি করে। এই যে আমি পাখা নিয়েছি, পাখা দিয়ে এখন ঠান্ডা করব খিচুড়িগুলো। খিচুড়ি ঠান্ডা করলাম পাখা দিয়ে বাতাস করে, এখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি টেস্ট হয়েছে। এই খিচুড়ি একবার হচ্ছিল ইন্ডাকশনে, তখন কারেন্ট গেছে। তো ভাতের মতো একটা টেস্ট হয়েছে, ভাত দিয়ে খিচুড়ি করলে যেমন হবে। তারপরে আবার খুব কষ্ট করে আম্মু এটা চুলাতে রান্না করলো। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাও যে হয়েছে আমাদের রান্না, খেতে পারছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।